আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো হামস্টার কম্বাটে কিন্তু এখন উইথড্র দেওয়া যাবে। দেখেন এখানে কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জ, তারপরে OKX এক্সচেঞ্জ, বাইবিট সহ আদার অনেক এক্সচেঞ্জারে কিন্তু এখন উইথড্র দেওয়া যাবে। ঠিক আছে, আমরা কিন্তু হামস্টার কম্বাটে দীর্ঘদিন মাইনিং করেছি, তার পরবর্তীতে কিন্তু তারা এখন আমাদের এটা উইথড্র দিবে এবং আমরা 26 তারিখে কিন্তু এটা সেল দিতে পারবো। একটা প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উইথড্র দেওয়া। এই উইথড্রতে যদি আপনি কোনো একটা কিছু ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কোনো পেমেন্টই পাবেন না। সো ভাই, উইথড্রটা অবশ্যই মনোযোগ সহকারে সুন্দর মতো দেখে শুনে দিতে হবে, কোনো একটা জিনিস ভুল করা যাবে না। তার পরবর্তীতে এখানে কিন্তু অনেকেই মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন, তো তারা কিভাবে কোনটাতে কীরকম করে মাল্টিপল অ্যাকাউন্টগুলো উইথড্র দিবেন সেই নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে, এবং আপনাদের জন্য কোন এক্সচেঞ্জারে উইথড্র দেওয়াটা সবচেয়ে বেটার হবে সেটা নিয়েও কিন্তু দেখাই দেবো আজকের এই ভিডিওতে। ঠিক আছে, সো A to Z থাকবে আজকের ভিডিওতে এবং লাইভে দেখাই দেবো আপনারা কীভাবে উইথড্র দিবেন। সো ভাই, আপনারা এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনাদের উইথড্র নিয়ে কোনো রকম প্যারা থাকবে না, এতটুকু আশা আপনাদের আমি দিতে পারি। সো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দেওয়ার পরে পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, জাস্ট এই লিঙ্কে ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কারণ ওইখানে জয়েন থাকলে আপনারা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা অফারের আপডেট পাবেন। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। সো দেখেন এখানে এসে আপনারা দেখবেন প্রত্যেকটা জিনিসের আপডেট, দেখেন হামস্টারের প্রত্যেকটা জিনিসের কী করতে হবে না করতে হবে A to Z কিন্তু দেওয়া হয়। সো অবশ্যই আপনারা দেখে নেবেন। ওকে, সো উইথড্র দেওয়ার জন্য অ্যাট ফার্স্ট আপনাদের এই অ্যাড অপশনে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, সো অ্যাড অপশনে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনাদের যদি এই পয়েন্ট অপশনে থাকে, সো এই ক্ষেত্রে আপনারা কী করবেন, জাস্ট এই উইথড্র অপশনে একটা ক্লিক করে দিবেন। ওকে, সো উইথড্র অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস দেখা যাবে। এখন অনেকের বিষয় হচ্ছে, দেখেন এখানে KYC নিডেড, এইটা জিনিসটা আসলে কি। ওকে, এইটা আমি আগে আপনাদের ক্লিয়ার করবো, এবং এগুলো কিন্তু নো KYC লেখাই আছে। আচ্ছা, এখন আমি বিষয়টি বলি, আপনারা যে এক্সচেঞ্জের উইথড্র দেবেন, যেমন বাইন্যান্স, OKX, বাইবিট, ঠিক আছে, যেটা এঁকে দেন। OKX বাংলাদেশে অ্যালাউ না, সো এটা আমরা বাদ দিব। ওকে, সো বাইন্যান্স বা বাইবিট যেটাতেই দেন, আপনাদের কী করতে হবে, জাস্ট একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে ওই বাইন্যান্স অ্যাকাউন্টটা আপনার ভোটার ID কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা বলেন পাসপোর্ট, যেটা দিয়ে হোক ভেরিফিকেশন করে নেবেন, অর্থাৎ আপলোড দিয়ে যেমন বিকাশ ভেরিফিকেশন করেন ওইরকম ভেরিফিকেশন করে নেবেন। যদি ভেরিফিকেশন করে নেন সেক্ষেত্রেই কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে, এবং ওই ভেরিফাই অ্যাকাউন্ট থেকেই আপনাদের এই ডিপোজিট অ্যাড্রেস বা উইথড্র অ্যাড্রেসগুলো নিতে হবে। এটাই তারা বুঝাইছে KYC নিডেড, অর্থাৎ আপনি যে বাইন্যান্স অ্যাকাউন্টে উইথড্র অ্যাড্রেসটা দিবেন ওইটাতে অবশ্যই ভেরিফিকেশন থাকতে হবে। ওকে, অর্থাৎ আপনারা সুন্দর মতো একটা ভেরিফাই করে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে আপনারা কোন ওয়ালেটে উইথড্র দিবেন বা কোন এক্সচেঞ্জারে উইথড্র দিবেন। দেখেন, আর মাল্টিপল যারা করছেন তারা কী করবেন এটা বলে দিব। এখন বিষয় হচ্ছে, দেখেন বাইন্যান্স আর বাইবিট এই দুইটা সবচেয়ে পপুলার, এবং EBI এক্সচেঞ্জ এটা আমরা বাদ দিব। ওকে, সো এই দুইটার ভিতরে আপাতত আপনারা কোনটা দিবেন আমি বলি। দেখেন, বাইবিটে কারো দেওয়ার দরকার নেই, কারণ বাইবিট একটু বাস দেয় সকলকে। ওকে, এটা বিগত দিনে আমি অনেক দেখছি। সো প্রত্যেককে আমি সাজেস্ট করবো আপনারা বাইন্যান্সে মাস্ট বি উইথড্র দিবেন। আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট যদি এখন না খুলে থাকেন, তাহলে অবশ্যই সুন্দর মতো ভিডিও দেখে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে জাস্ট KYC ভেরিফিকেশন করে নেবেন, অর্থাৎ ভোটার ID কার্ড সাবমিট দিবেন এবং আপনার ফেস দিয়ে একটা সুন্দর মতো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, সো প্রত্যেকেই বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে উইথড্র করে নেবেন। ঠিক আছে, আর তাড়াহুড়ার কোনো দরকার নেই, 21 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। সো এর ভিতরে আপনারা যে কোনো সময় উইথড্র দিতে পারবেন। ওকে, আচ্ছা, সো এই জন্য আপনারা কী করবেন, বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পরে এই যে বাইন্যান্স এক্সচেঞ্জ এইখানে একটা ক্লিক করে দিবেন। সো দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা কী করবেন, জাস্ট ইয়েস আই হ্যাভ ইট, মানে আপনার আছে। ওকে, সো এইগুলো একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এইখান থেকে কিন্তু এই যে এইগুলো রেজিস্টার, এগুলো দেখার দরকার নেই। ওকে, জাস্ট এইখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং এইটা হচ্ছে মেমো। আচ্ছা, এই দুইটা জিনিস কী দিবেন, কোথায় থেকে দিবেন আমি দেখাই দিচ্ছি, নো প্রবলেম। ওকে, সো এই জন্য আপনাদের কী করতে হবে, মিনিমাইজ করে আপনাদের ইয়াতে চলে যাবেন, বাইন্যান্সের ভিতর চলে যাবেন। সো আমি আমার বাইন্যান্সের ভিতরে চলে যাচ্ছি। ওকে, আমি লাইভে দেখা দিচ্ছি, নো প্রবলেম। জাস্ট বাইন্যান্সের ভিতরে চলে যাবেন। তো বাইন্যান্সের ভিতর আসার পরে আপনাদের কী করতে হবে, জাস্ট এই যে এখান থেকে ওয়ালেট অপশনে একটা ক্লিক করে দিবেন, ভালো মতো দেখবেন, ভুল করা যাবে না। সো ওয়ালেট অপশনে ক্লিক করার পরে এইখান থেকে আপনাদের মাস্ট বি এই যে এইখান থেকে স্পোর্ট বা আপনারা ডিপোজিট অপশনে ক্লিক দেবেন। ওকে, সো ডিপোজিট অপশনে একটা ক্লিক করে দিবেন। সো ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পারবেন এখানে সার্চ আইকন বা সার্চ কয়েন এখানে লেখা আছে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন।
ঠিক আছে। সো এখানে ক্লিক করার পরে আপনারা লিখবেন সুন্দর মতো করে HMST, ঠিক আছে। লেখার পরে এইরকম হামস্টার লেখা উঠবে HMSTR, এটা সুন্দর মতো দেখে নেবেন, জাস্ট এর উপরে একটা প্রেস করে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে এই যে এখান থেকে আপনাদের হচ্ছে টোন কয়েন মাস্ট বি সিলেক্ট করতে হবে, অন্যগুলো থাকলে জাস্ট টোন কয়েনের উপরে একটা ক্লিক করে দিবেন। টোন কয়েনের পরার পরে এখান থেকে ওকে অপশন থাকবে, ওকে অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে। এখানে হচ্ছে এই যে ডিপোজিট অ্যাড্রেস এটা, আর হচ্ছে এটা হচ্ছে এই যে ন্যামো, ওকে। সো এটা ন্যামো। সো এখন কী করবেন, জাস্ট এই ডিপোজিট অ্যাড্রেস এখানে একটা ক্লিক দিবেন, ওকে। এই যে এখানে আমি দেখাই দিই, এই যে এইখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস কপি হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক দিলাম, দেখেন আমার এখানে ডিপোজিট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে আবার মিনিমাইজ করে আমাদের হামস্টারে চলে গেলাম, ওকে। তো এখানে আসার পর আপনাদের কী করতে হবে, এই যে ইনস্টিমিয়ার হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস, এখানে হচ্ছে ওই ডিপোজিট অ্যাড্রেসটা যা সুন্দর মতো পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে মেমো, এই মেমোটা পেয়ে পাবেন, আবার হচ্ছে বাইন্যান্সে চলে যাবেন। যাওয়ার পরে এই যে এখান থেকে এই যে মেমো লেখা আছে দেখেন, এই যে এখানে একটা ক্লিক দিয়ে এই মেমোটা কপি করে নেবেন, ঠিক আছে। সো আমি এখানে একটা ক্লিক দিলাম, দেখেন আমার কিন্তু মেমোটা কপি হয়ে গেল। জাস্ট এখন এসে মেমোর জায়গায় হচ্ছে আমরা ওই যে মেমো কপি করছি জাস্ট এটা পেস্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা দিব হচ্ছে সেভ অ্যান্ড চুজ, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু প্রসেসিং হবে। এখন আমি বলি এইখানে অনেক প্রসেসিং সময় নিতে পারে, এই জন্য কেউ বিভ্রান্ত হবে না, জাস্ট একটা ক্লিক দিয়ে নো প্রবলেম ওয়েট করবেন, ওকে। এরকম হলে কোনো প্রবলেম হবে না, জাস্ট আপনারা ওয়েট করবেন, কারণ হচ্ছে এখন সার্ভারে অনেক প্রবলেম, যে কারণে হচ্ছে আমাদের অনেক সমস্যা হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা দেখে আপনারা যদি চান হচ্ছে 18 তারিখ 19 তারিখ 20 তারিখ অর্থাৎ 21 তারিখ পর্যন্ত কিন্তু এটা আপনারা উইথড্র দিতে পারবেন। সো সেক্ষেত্রে আপনার পরবর্তীতে করলেও সার্ভারে কোনো প্যারা থাকবে না, জাস্ট তখন হচ্ছে করে নেবেন। আর যদি এখন করেন সেক্ষেত্রে এরকম দেখালে নো প্রবলেম, জাস্ট ওয়েট করবেন, আপনাদের কিন্তু সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। আর আপনারা যদি 20 তারিখ বা 19 তারিখ 18 তারিখে করেন সেক্ষেত্রে এইরকম প্রবলেম দেখাবে না, জাস্ট আমি যে প্রসেসে দেখলাম ওই প্রসেসেই কিন্তু আপনারা উইথড্র দিতে পারবেন। এই জন্য আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ওকে। আর এক বিষয় হচ্ছে আপনারা অনেকে হচ্ছে ভুলে অনেক অ্যাড্রেস হচ্ছে আপাতত হচ্ছে অ্যাড করেছেন, যেমন হচ্ছে অনেকে বাইবিট করেছেন, অনেকে হচ্ছে টোন কিপার করেছেন। তো তারা চাইলে কিন্তু এখন বাইন্যান্সে দিতে পারেন, সো নো প্যারা। আর একটা বিষয় আপনাদের কনফার্ম করব, এটাও তো হইলে এখন হচ্ছে এই যে এখানে আসার পরে আপনাদের কিন্তু অনেকেই চাইতেছে হচ্ছে বাইন্যান্স অ্যাড্রেস দিচ্ছেন, আবার হচ্ছে বাইবিট দিচ্ছেন, মানে 3-4টা অ্যাড করতেছেন, এরকম কখনই করবে না। তারা অফিসিয়ালি বলে দিয়েছে যে কোনো একটা আপনারা বাইন্যান্স বাইবিট যেটাই হোক আপনারা যে কোনো একটা অ্যাড্রেস হচ্ছে সাবমিট করবেন, মাল্টিপল করলে কিন্তু সেক্ষেত্রে পেমেন্ট পাবেন না, ওকে। জাস্ট আপনারা বাইন্যান্স করলে বাইন্যান্সই, বাইবিট করলে বাইবিটই, ঠিক আছে। একবার বাইন্যান্স দিবেন, একবার বাইবিট দিবেন, একবার এটা দিবেন সেটা দিবেন, হবে না। জাস্ট যেটা দিবেন একবারই দিবেন, ঠিক আছে। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। এখন আসি যারা মাল্টিপল করছেন তারা কী করবেন, তারা কিন্তু চাইলে আপনারা হচ্ছে মাল্টিপল যে অ্যাকাউন্টগুলো যাদের মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তারা চাইলে হচ্ছে মাল্টিপল বাইন্যান্সে উঠে দিতে পারেন। অর্থাৎ যারা মাল্টিপল করেন তাদের কিন্তু অনেকগুলো মাল্টিপল বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে, যেমন অনেকের থেকে হচ্ছে আইডি কার্ড নিয়ে ওরা খুলেছে। তো সেক্ষেত্রে কিন্তু তারা হচ্ছে চাইলে মাল্টিপল বিভিন্ন বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে কিন্তু উইথড্র দিতে পারেন। আর তাদের যদি না থাকে সেক্ষেত্রে কী করবেন, এই যে ওয়ান চেইন এয়ারড্রপ এখানে ক্লিক দিয়ে জাস্ট আপনারা টোন কিপারে উইথড্র নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কিছু ফি লাগবে, ঠিক আছে। আর এখানে কোনো কেওয়াইসি লাগবে না, ভেরিফিকেশন লাগবে এটা জানেন আপনারা। সো সেক্ষেত্রে আপনারা কিছু টোন ফি দিবেন, কারণ এখন সকলের কাছে টোন ফি থাকবে, এটা ক্লিয়ার। কারণ হচ্ছে এখান থেকে অনলাইন থেকে আপনারা অনেক ইনকাম করছেন, সো চাইলে আপনারা এই অন চেইন থেকে উইথড্র দিবেন, ওকে। সো এটাই ছিল বিষয়। আই থিঙ্ক এই ভিডিওতে আপনারা পুরো জিনিস ক্লিয়ার হয়ে গেছেন। সো ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভাই লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর আমার টেলিগ্রাম চ্যানেলে মাসবি জয়েন থাকবেন পরবর্তী আপডেটের জন্য। আর আপনাদের আমি কথা দিলাম যদি আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা কীভাবে হাতে পর্যন্ত টাকা নেবেন, বিকাশ সেবা করে নেবেন, এই ভাই আপনাদের দেখাই দিবে। সো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রিজিকের মালিক আল্লাহ মনে রাখবেন। আল্লাহ হাফেজ।